ভাবছি বিয়েটা করা যাবে না। সোনার কীরকম দাম দেখেছেন? কোনো দোকানদার বলছেন বাম্পার ডিসকাউন্ট দিচ্ছেন, কেউ আবার বলছেন একটা সোনার গয়না কিনলে নিশ্চিত ফ্রি গিফট। তাতেও কিন্তু লোক টানা যাচ্ছে না সোনার দোকানে। অন্য বছর এই সময়ে সোনার দোকানে কিন্তু বেশ ভিড় থাকে। ধনতেরাস হোক বা তার আগে ব্যাপক কেনাকাটি হয় সোনার গয়নার। তবে এবার যেন সেই বাজারটা আর নেই। হু হু করে বাড়ছে সোনার দাম। লাখের গণ্ডি তো কবেই পার করে গিয়েছে। যে হারে সোনা ছুটছে তাতে সোনার দাম চলতি বছরের শেষ ভাগ বা 2026 সালের শুরুতেই 1.5 লাখ বা 2 লাখের গণ্ডিও পার করতে পারে। এখন কি সোনা কেনাটা বুদ্ধিমানের কাজ হবে? কি বলছেন বিশেষজ্ঞরা? সে কথাই বলবো আজ। বি ফর বিজনেসে আপনাদের সঙ্গে রয়েছি আমি ইপসা। সামনেই বিয়ের মরশুম। নভেম্বর থেকে একের পর এক ডেট বিয়ের। এই সময় কম বেশি সকল পরিবারই সোনার গয়না কেনেন। হাজার হোক একমাত্র মেয়ে বা ঘরে আসছে নতুন বধূ, তাকে বরণ করতে সোনার কিছু তো দিতেই হবে। তবে এই যে সোনা দেবেন তার জন্য কত খরচ বলুন তো? একজন কনেকে সাজাতে ঠিক কত টাকার গয়না লাগে? এখনকার যদি দাম ধরি তাহলে একটা হারের দাম কমপক্ষে 1 লক্ষ টাকা। যদি একটু গলা ভরাট গয়না চান তাহলে 1.5 লাখ বা 2 লাখ তো অন্তত খরচ করতেই হবে। আর একটা হার দিয়ে তো হবে না, নিশ্চয়ই তার সঙ্গে একটা সীতাহার দিতে চাইবেন, তাহলে খরচ কিন্তু আরও 1 লাখ টাকা। হাতের চুড়ি বা বালা যদি কিনতে চান তাহলে খরচ কমপক্ষে 1.5 লাখ থেকে 2 লাখ টাকা। একদম হালকা ওজনেরও যদি একটা সোনার শাখা পলা কিনতে চান তাহলে ওই 9 করে পড়বে 1 লাখ টাকা। সব মিলিয়ে অন্তত 7 থেকে 8 লাখ টাকার খরচ। এবার এটা তো অনেকের বিয়ের সম্পূর্ণ খরচ। শুধু গয়নার পিছনেই যদি এত টাকা খরচ হয় তাহলে বাকি খরচ যোগাবেন কি করে? তাহলে কি আর সোনা কিনবেন না কেউ? ব্যাপক প্রভাব পড়েছে, কারণ যে দাম বেড়েছে তাতে সাধারণ মানুষ যারা ক্রেতা তারা দিশাহারা, সাধারণ ব্যবসায়ীর থেকে বড় ব্যবসায়ী তারাও দিশাহারা। এই লাস্ট টাইম যে গোল্ডের ভ্যালুটা বেড়েছে সেটা খুব অল্প সময়ের মধ্যে অনেকটা জাম্প করেছে, যেটা আমি এত বছর দোকানদারি করেও এত বছরের মধ্যে দেখতে পাইনি। কিছু বড় লোক কাস্টমার তারা টুকটাক কেনাবেচা করছে, মানে আমাদের শিল্প প্রচণ্ড খারাপ দিকে যাচ্ছে। চলতি বছরে সোনার দাম বেড়েছে 54%। কেন বাড়ছে সোনার দাম? একদিকে যেরকম ডলার দুর্বল হচ্ছে, তেমনি আবার বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো প্রচুর সোনা কিনছে। ভূ রাজনৈতিক উত্তেজনা, অর্থাৎ একের পর এক দেশের যুদ্ধ, যেরকম রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে তেমনি ইরান আর ইসরায়েলের সংঘাত বেঁধেছিল। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি মেতেছেন অন্য এক যুদ্ধে। যখন ইচ্ছে হচ্ছে বিভিন্ন দেশের ওপর ট্যারিফ চাপাচ্ছেন। আবার চীনও কিন্তু আরেক কারসাজি করছে, তারা সোনার রিজার্ভ বাড়াচ্ছে, যত পারছে তারা সোনা কিনছে। এই সমস্ত কারণেই সোনার দাম কিছুতেই আর কমছে না। এবার বিশেষজ্ঞরা কি বলছেন? গ্লোবাল স্ট্র্যাটেজি লিড রস ম্যাক্সওয়েল বলছেন এই ধাক্কা সামলে ওঠা কিন্তু খুবই কঠিন। এই প্রথম প্রতি আউন্স সোনার দাম $4000 পার করেছে। এই ট্রেন্ড যদি চলতে থাকে তাহলে সামনে কিন্তু আরও বিপদ। তবে ম্যাক্সওয়েলের মতে সোনার দামের এমন যে ব্যাপক বৃদ্ধি হচ্ছে এটা আসলে একটা বুদবুদের মতো। যদি ডলার শক্তিশালী হয় তাহলে এই বুদবুদ কিন্তু ফেটে যাবে, অর্থাৎ তখন সোনার দাম কমতে শুরু করবে। বিশ্ববাজারে যদি উথাল পাথাল বন্ধ হয় বা বড় কোনো পরিবর্তন আসে তাহলে সোনার দাম 5 থেকে 10% কমতে পারে। এতে আপনি যে সোনা কিনবেন তার খরচও কিন্তু বেশ অনেকটাই কমতে পারে। তবে যদি আপনি দীর্ঘমেয়াদে ভাবেন তাহলে কিন্তু সোনার দামে বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। বরং বিশ্বে যদি আরও অশান্তি হয় বা মার্কিন ফেডারেল রিজার্ভ যদি তাদের নীতি পরিবর্তন করে তাহলে কিন্তু সোনার দাম আরও বেড়ে যাবে। তাই একান্তই যাদের সোনা কিনতেই হবে তারা আপাতত কয়েকদিন অপেক্ষা করুন। উৎসবের মরশুম পার হোক বা তারপরে যেদিনই সোনার দাম কমবে সেদিনই আপনাকে ছুটতে হবে সোনার দোকানে। একমাত্র বুদ্ধিমানের কাজ হবে যখন সোনার দামটা পড়ছে সেই দিনে গিয়ে সোনা কিনে ফেলা। এবার এক্ষেত্রে হতেই পারে যে অনেকের বাজেট থাকে না, তাহলে কি করতে হবে? আপনি অন্তত সোনার দোকানে গিয়ে যদি ন্যূনতম কিছু টাকা দিয়ে লক ইন করে আসেন, অর্থাৎ আপনি যখন সোনার গয়না বুক করতে যাচ্ছেন তখন ন্যূনতম একটা টাকা দিচ্ছেন
এবং দোকানদারকে বলে আসছেন যে যখন গয়নাটা তৈরি হবে বা যখন আমি নেব তখন কিন্তু আজকের যে দর আছে সেই দরেই গয়না কিনব। এবার সোনার যখন দাম বাড়ছে, অনেক বিনিয়োগকারী কিন্তু শেয়ার মার্কেটের বদলে সোনায় বিনিয়োগ করছেন। তারা ভাবছেন এখানেই প্রফিট বেশি। তবে বিশেষজ্ঞরা কিন্তু এখানেও সতর্ক করছেন, বলছেন সোনার দাম বৃদ্ধির দিকে নজর রেখে শুধু যদি সোনাতে বিনিয়োগ করেন তাহলে তা ভুল হবে, বরঞ্চ ধীরে সুস্থে বিনিয়োগ করা উচিত। ভেবে চিন্তে তারপরে বিনিয়োগ করুন এবং একবারেই সম্পূর্ণ টাকা লাগিয়ে দেবেন না। অভিজ্ঞ বিনিয়োগকারীদের উচিত অন্যান্য অপশানেও বিনিয়োগ করা। আর সোনায় বিনিয়োগ বলতে অনেকেই কিন্তু ভাবেন শুধুমাত্র গয়না কেনা, তা কিন্তু নয়। এর বদলে আধুনিক যে অপশানগুলো এসছে, অর্থাৎ গোল্ড মিউচুয়াল ফান্ড, ইটিএফ বা অনলাইনে সোনা কিনে রাখুন, এতে স্বচ্ছতাও অনেক বেশি থাকে। একজন বুদ্ধিমান বিনিয়োগকারীর কাছে অন্তত 10 থেকে 15% সোনার উপরে বিনিয়োগ থাকা উচিত। তাহলে আপনি কি বুঝলেন? আপনার যদি এখনই সোনার গয়না কেনার প্ল্যান থাকে বা ধনতেরাসে আপনি যদি ভাবেন যে বাড়ির সমৃদ্ধির জন্য একটুখানি সোনা কিনবেন, তাহলে আপনাকে প্রতিদিন নজর রাখতে হবে ওয়েবসাইটে বা পেপারে। যখনই দেখবেন যে আজ দাম কমেছে তখনই ছুটতে হবে সোনার দোকানে। এই ধরনের আরও প্রতিবেদন দেখতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালের পর্দায়।